السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال تعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীতে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন এবং অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য দান করেছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর শানে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র কেবলমাত্র অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ, যার আদর্শ গ্রহণ করার জন্য স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং যে বিষয়টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা পেশ করেছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের জন্য পরিষ্কার ফয়সালা করে দিয়েছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে তোমার প্রতিপালকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে যে আমি আল্লাহর ইবাদতের পর তোমরা আর কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করবে না। আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার খিদমত করবে, তাদেরকে ভালোবাসবে, তাদেরকে শ্রদ্ধা করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি তোমরা ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবা দুজনেই যদি বার্ধক্যে উপনীত হয় অথবা দুজনের মধ্যে একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে এমন কোনো আচরণ তাদের সঙ্গে করো না, উফ শব্দটি তাদের সামনে প্রকাশ করো না। তাদের কোনো আচার আচরণে, তাদের ব্যবহারে অসন্তুষ্টি প্রকাশ করো না, এটা আল্লাহ পাক নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এবং মা বাবার সঙ্গে অত্যন্ত সম্মানজনক আচরণ করবে, ভদ্রচিত ভাবে কথা বলবে।
তুমি সন্তান, তুমি তোমার মা বাবার সঙ্গে মাথা ঝাঁকি দিয়ে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, আল্লাহ পাক নির্দেশ করে দিয়েছেন। টাকা পয়সার গরমে, শক্তির গরমে, শিক্ষার গরমে তুমি তোমার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। আল্লাহ পাক বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি, এবং মা বাবার প্রতি তুমি তোমার রহমতের ডানাকে আল্লাহ পাক বলেছেন সম্প্রসারিত করে দাও, নিচু করে দাও, রহমতের ডানা দিয়ে তাদেরকে ঢেকে রাখো। ওয়াকুল লাহুমা কওলান ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং মা বাবার জন্য তুমি তোমার প্রভুর কাছে এই দোয়া করো যে রব্বিল আলামিন, আমাদের মা বাপ ছোট্টবেলায় আমাদেরকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছেন, আপনিও তাদেরকে আপনার রহমতের কোলে উঠিয়ে নেন। এটা আল্লাহ পাকের নির্দেশ। সম্মানিত ভাইরা, মা বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে, ভদ্র ব্যবহার করতে হবে, নরম স্বরে কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে উপদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার প্রতি ইহসান করে, মা বাবার প্রতি তারা যেন দয়া করে, অনুগ্রহ করে। কেন? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আল্লাহ পাক বলছেন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সঙ্গে, এবং তোমাকে প্রসব করেছে অত্যন্ত বেদনার সঙ্গে। আপনাকে আমাকে গর্ভে ধারণ করতে আপনার আমার মায়ের কত কষ্ট হয়েছে সেটা বোঝার জন্য আমরা যদি আমাদের গর্ভবতী স্ত্রীর দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো আপনাকে আমাকে নিয়ে আমার মায়ের কতটা কষ্ট হয়েছে। গভীর রাতে মানুষ সব ঘুমিয়ে যায়, গর্ভবতী মা ঘুমাতে পারেন না, সন্তান পেটের মধ্যে হাঁটু দিয়ে গোতা মারে, পা দিয়ে লাথি মারে। প্রচন্ড শীতের মধ্যে মা লেপটাকে গা থেকে সরিয়ে দিয়ে একবার দাঁড়ান, আবার বসেন, আবার দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ান, কষ্ট করে রাতটাকে কাটিয়ে দেন। আবার দিনের বেলায় সংসারের সকলের জন্য কষ্ট করেন, সকলের জন্য রান্না বান্না করেন। সকলকে খাওয়ানোর পর মা যখন খেতে বসেন, সন্তান পেটের মধ্যে হাঁটু দিয়ে গোতা মারে, পা দিয়ে লাথি মারে, মা খেতে পারেন না। প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে মা খাবারের থালাটা সামনের দিকে ঠেলে দিয়ে একবার দাঁড়ান, আবার বসেন, আবার দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ান, চোখের পানি ছেড়ে দেন। এভাবে মা একটি দুটি রাত নয়, একটি দুটি দিন নয়, 10টি মাস পর্যন্ত একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে পেটে নিয়ে নড়াচড়া করেন, কষ্ট করেন, সংসারের সমস্ত কাজ করেন একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে পেটে নিয়ে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন সন্তান পেটে থাকার দরুন মা ক্ষুধায় কষ্ট করেন, সারাদিন পেট করে খেতে পারেন না। এই জন্য আল্লাহ রাসূল তার পবিত্র জবানে ঘোষণা করেছেন 10 মাস একাধারে নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় সে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সন্তান পেটে থাকার দরুন মা রাতের বেলায় ঘুমাতে পারেন না, ঘুমের কষ্ট করেন সারাটা রাত সন্তানকে নিয়ে। এই জন্য আল্লাহ রাসূল তার পবিত্র জবানে ঘোষণা করেছেন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় সে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 10 মাস শেষ হয়ে যাওয়ার পরে মায়ের ডেলিভারির সময় যখন হয়, তখন মা ডেলিভারির কক্ষে চলে যান, অপারেশন থিয়েটারে চলে যান। মায়ের মন বিমর্ষ, না জানি মরে যায় নাকি, অপারেশন লাগে নাকি, প্রচন্ড চিন্তায় পড়ে যায়। সংসারের সকলের কাছ থেকে বিদায় নেওয়ার পরে স্বামীকে একান্তে ডেকে নিয়ে হাত ধরে বলে প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সঙ্গে সংসার করেছি,
তোমার কোনো হক হয়তো আদায় করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার মনে হয় আমি আর বাঁচবো না, সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমাকে ক্ষমা করে দাও। মা ডেলিভারির কক্ষে চলে যান। মায়ের ডেলিভারির পেইন শুরু হয়ে যায়, বেদনা শুরু হয়ে যায়। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণার মতো শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। এত কষ্টের ভিতর দিয়ে মা যখন একটা সন্তান প্রসব করে, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যান মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন মায়ের মনের মধ্যে এই ফিলিংস জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চান কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় নিংড়ানো, কলিজার ৩২টি নারী ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের সামনে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তখন 10 মাস 10 দিন পেটে ধরা কষ্ট আর ডেলিভারির কষ্ট সব মায়ের মন থেকে মুছে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, খবরদার খবরদার দুনিয়ার মানুষ, এই মায়ের সঙ্গে নাফরমানি করবে না, মাকে অবহেলা করবে না, অবজ্ঞা করবে না, মাকে লাঞ্ছিত বঞ্চিত করবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন 1400 বছর আগে, যে মাকে অবহেলা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহ রাসূল পরিষ্কার ঘোষণাও দিয়েছেন, এবং আল্লাহ রাসূল নিজের মাকে তো আর পাননি বড় বয়সে, কিন্তু নবুয়তের পরে আল্লাহ রাসূল মানুষের সামনে প্রমাণ রেখেছেন দুধ মায়ের সঙ্গে ও কেমন আচরণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, খিদমত করব কার? সর্বপ্রথম কার অধিকার আমি আদায় করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? চতুর্থবার নবীজি বললেন, তারপরে তোমার পিতার। তার মানে হচ্ছে পিতার চাইতে আল্লাহ রাসূল মায়ের মর্যাদা 3 গুণ বেশি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, দো জাহানের বাদশা, মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে একরাম কর্তৃক পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ রাসূল সাহাবায়ে একরামদের সামনে নসিহত করছেন। এমন সময় তিনি দেখেন একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর গেটের কাছে চলে আসছে, দরজার কাছে চলে আসছে। বিশ্ব নবী, দো জাহানের বাদশা, আল্লাহর পরেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে মর্যাদার আসন অধিষ্ঠিত করেছেন, সেই বিশ্ব নবী একজন বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে। মহিলা যখন কাছে আসলেন, আল্লাহর হাবিব নিজের গায়ের চাদর খুলে মহিলার জন্য বিছিয়ে গেলেন। মহিলা বসলেন। এরপরে কথাবার্তা হয়ে যাওয়ার পর মহিলা যখন চলে যাবেন, আল্লাহর হাবিব আবার তাকে দাঁড়িয়ে সম্মান জানালেন। মহিলা চলে গেলেন। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। একজন বৃদ্ধা মহিলার জন্য, যার কাপড় চোপড় জীর্ণ শীর্ণ, একজন গরিব মানুষ, এমন একজন বৃদ্ধা মানুষের জন্য দো জাহানের বাদশা বিশ্ব নবী তিনি দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর পর্যন্ত তাকে বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, এই মহিলাকে তোমরা চিনতে পারো নাই। তোমরা তো জানো না, ছোট্টবেলায় আমার মায়ের বুকের দুধ আমি বেশি পান করতে পারি নাই। যার বুকের দুধ খেয়ে, যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, ইনি হচ্ছেন আমার সেই দুধমা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূল দেখিয়ে গেছেন বিশ্বের মানুষের কাছে মাকে কিভাবে সম্মান করতে হয়, কেমন মর্যাদা মাকে দিতে হয়, ইজ্জতের কত উচ্চাসনে মাকে অধিষ্ঠিত করতে হয়। আল্লাহর রাসূল শুধু বলে যান নাই, সেটা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা বাবা সম্পর্কে বলেছেন, বিশেষ করে মা সম্পর্কে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা ছাড়ার কিচ্ছু নেই, কিন্তু যেই গর্ভধারিণী মা সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছেন অত্যন্ত কষ্টের সঙ্গে, আরো বেশি কষ্টের সঙ্গে যাকে প্রসব করেছেন, সেই মা সম্পর্কে স্বয়ং বিশ্বনবী বলেছেন, তোমার ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ সম্পর্কে বলেছেন যে মা বাপ হচ্ছে তোমার জান্নাত, মা বাপ হচ্ছে তোমার জাহান্নাম। তুমি ইচ্ছা করলে মা বাবার সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে মা বাপকে অবহেলা করে, লাঞ্ছিত বঞ্চিত করে তুমি জাহান্নামও কামাই করে নিতে পারো। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফাহাফিজ আলাল বাবি আও দায়্যিহ। আল্লাহর হাবিব তার পবিত্র জবানে বলেছেন, মা বাপ দুজন হচ্ছেন তোমার জান্নাতে যাওয়ার পথে দুটি দরজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আল্লাহর রাসূল মা বাবার মর্যাদাকে কত গুরুত্ব দিয়েছেন, বলেছেন তোমার মা বাপ হচ্ছেন তোমার জান্নাতে যাওয়ার পথে দুটি দরজা। তোমরা যারা চাও এই দরজা দুটোকে খোলা রাখো, যারা চাও দরজা দুটোকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর রাসূল বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে, মহব্বতের নজরে একবার তাকায়, আহারে এই মা এই বাবা আমাকে সেই ছোট্ট থেকে কত কষ্ট করে তিলে তিলে আমাকে বড় করেছেন, আমাকে নিয়ে জীবনে কত স্বপ্ন দেখতেন, বড় হব, মানুষের মতো মানুষ হব, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, সর্বস্ব দিয়ে যে মা বাপ আমাকে মানুষ করার জন্য চেষ্টা করেছেন, সেই মা বাবার দিকে সন্তান যদি একবার মহব্বতের নজরে তাকায়, পৃথিবীর কোনো মানুষ নয়, বিশ্বনবী দোজাহানের বাদশা বলেছেন, একবার তাকানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন, হি আল্লাহর রাসূল, মা বাপ তো আমাদের ঘরেই থাকেন, কোনো সন্তান যদি তার মা বাবার দিকে প্রতিদিন 100 বার তাকায় তাহলে সে কি পাবেন? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ আকবার ওয়া আবসাত। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে মহব্বতের নজরে প্রতিদিন 100 বার তাকায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খবরদার খবরদার দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে নাফরমানি করো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করো না, মা বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, অবজ্ঞা করো না, তাদেরকে সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে ভালোবাসো, সম্মানের উচ্চ শিখরে তাদেরকে তুলে ধরো, তাহলে তোমাদের সন্তান যারা পৃথিবীতে আসবে তারাও তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলেছেন, বাররু আবাকুম ইয়াবাররু আবনাকুম ওয়া ইফফু তাইফু নিসাইকুম। ও সন্তান, পৃথিবীর সন্তানেরা তোমরা জেনে রাখো, তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো, মর্যাদা দাও, তাহলে তোমাদের সন্তান যারা পৃথিবীতে আসবে তারাও তোমাদেরকে মর্যাদা দিবে। সেটা কেমন? আমি সন্তান, আমি যদি আমার মা বাবার সঙ্গে আমার ছোট্ট সন্তানের সামনে দুর্ব্যবহার করি, ধমক দিয়ে কথা বলি, ওই সন্তান ছোট্ট সময় তার কচি মগজে ঢুকে যাবে, সম্ভবত মা বাবার মর্যাদা চাকর চাকরানির মতো এমনই সম্ভবত আচরণ করতে হয়। আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার ওই সন্তান আমার সঙ্গে এমন আচরণই করবে। কিন্তু আমি যদি আমার মায়ের
আমার বাবার সর্বোচ্চ সম্মান আমি যদি দেই আমার কথা কাজে, আমার আচার আচরণে, তাহলে ছোট্ট শিশু তার কচি মগজে ঢুকে যাবে মা বাপ সম্মানিত, আল্লাহর পরই সম্ভবত মা বাবার মর্যাদা। তাদের সঙ্গে সম্ভবত খুব ভালো আচরণ করতে হয়, নরম ভাষায় কথা বলতে হয়, ওই সন্তানের মগজের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার মা বাবার সঙ্গে যেমন আচরণ করবে, তোমার সন্তান তোমার কাছ থেকে সেই আচরণটাই শিক্ষা নেবে। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কোনো সন্তান যদি তার মা বাবার সঙ্গে অসদাচরণ করে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সঙ্গে বেয়াদবি করে, তাদের সঙ্গে নাফরমানি করে, আল্লাহ রাসূল তার পবিত্র জামানে বলেছেন, সেই ব্যক্তির মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশোধ দুনিয়া থেকে না নিয়ে তার মৃত্যু দিবেন না। তার প্রতিশোধ নিবেন, তারপরে তার মৃত্যু দিবেন। সম্মানিত ভাইয়েরা, 1400 বছর আগে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মাধ্যমে আমরা মা বাবার অধিকার সম্পর্কে যেই কথাগুলো জানতে পারি, 1400 বছর পরে আমরা সেই মা বাপকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যেই অবস্থায় দেখে আমাদের অন্তর কেঁপে ওঠে, আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়, আমরা আশ্চর্য হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। কোনো সন্তানের পক্ষে কি সম্ভব মা বাবার সঙ্গে এমন আচরণ করা? গত 4 দিন যাবৎ মিরপুরের 6 নম্বরে যেই মা, যেভাবে তার শেষ পরিণতি হলো, যেভাবে সে দুনিয়া থেকে বিদায় নিল, এটা মানুষের মনকে ক্ষত বিক্ষত করেছে। যারা মানুষ, তাদের চোখ থেকে অশ্রু ঝরেছে যে এটাও কি সম্ভব কোনো সন্তানের পক্ষে মায়ের সঙ্গে এমন আচরণ করা? কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার গতকাল ওই মিরপুরের 6 নম্বরেই আর এক মাকে পাওয়া গেছে, যিনি তার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলেন, যিনি তার সর্বস্ব দিয়ে সন্তানকে আগলে রেখেছিলেন। সন্তান মানুষের মতো মানুষ হবে বলে সব কিছু উজাড় করে দিয়ে যে মা সন্তানকে লেখাপড়া করার জন্য বিদেশ, আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া পর্যন্ত পাঠিয়েছিলেন, সমস্ত সম্পদ গহনাগাটি বিক্রি করে, সে সম্পদ মানুষ করার জন্য যে মা আপ্রাণ চেষ্টা করেছেন, সেই সন্তান শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু মানুষ হতে পারেনি। সেই সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হয়তো সচিব হয়েছে, বড় বড় শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হতে পারেনি। কেন মানুষ হতে পারেনি? সেই জন্য আমরা দায়ী। আমরা ছোট্ট সন্তান যখন আমাদের জন্মগ্রহণ করে, সেই সন্তান যখন কথা বলতে শিখে, সন্তানকে জিজ্ঞেস করি, বাবা বড় হয়ে কি হবে? সন্তানকে শিখিয়ে দেই, বলো ডাক্তার হব, বলো ইঞ্জিনিয়ার হব। সন্তানের কচি মগজের মধ্যে আমরা ঢুকিয়ে দেই, বড় হয়ে আমরা ডাক্তার হব, বড় হয়ে আমরা ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমরা কয়জন মা বাবা আছি সন্তানের ওই কচি মগজের মধ্যে ঢুকিয়ে দিই যে তুমি বলো বড় হয়ে আমি ভালো মানুষ হব। শত শত ডাক্তারের চাইতে, শত শত ইঞ্জিনিয়ারের চাইতে একজন ভালো মানুষ খুব প্রয়োজন সমাজের জন্য। কিন্তু সেই ভালো মানুষ আমরা সন্তানকে বানাতে চাই না। আমরা সন্তানকে অন্য সন্তানের সাথে প্রতিযোগিতায় নামিয়ে দেই। আমার আত্মীয় স্বজন অমুকে ডাক্তার হয়েছে, অমুকে ইঞ্জিনিয়ার হয়েছে, তোমাকেও হতে হবে। কিন্তু সন্তানকে এই শিক্ষা দেই না যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অমুকের সন্তান ভালো মানুষ হয়েছে, তোমাকেও ভালো মানুষ হতে হবে। সুতরাং আজকে সন্তান অমানুষ হওয়ার জন্য আমরা মা বাপ কোনোভাবেই দায় এড়াতে পারবো না। আমরা সন্তানকে সুশিক্ষা দেই না, শিক্ষা দেই, উচ্চ শিক্ষা দেই, কিন্তু সুশিক্ষা দেই না। যেই সন্তান শিক্ষার আলোক একজন আলোকিত মানুষ হতে পারে, যে পর্যায়ে থাক না কেন আলোকিত মানুষ হবে,
সেই শিক্ষাটা আমরা সন্তানকে ছোট্টবেলা থেকে দিতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে প্রত্যেকটা সন্তানের অধিকার আমরা ছোট্টবেলায় আদায় করি নাই। সন্তান জন্মগ্রহণ করার পর থেকে সন্তানের প্রতি পরতে পরতে আল্লাহ এবং তার রাসূল অধিকার দিয়েছেন। আমরা কয়টা মানুষ সন্তানের অধিকার সম্পর্কে জানি? অধিকাংশই জানি না। আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াত দেন সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, মা বাপকে সম্মান করো তোমরা যদি পৃথিবীতে সন্তানের কাছ থেকে সম্মানিত হতে চাও। মা বাপকে মর্যাদা দাও তুমি যদি সন্তানের কাছ থেকে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে চাও। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাররু আবাকুম ইয়াবাররু আবনাকুম ওয়াইফু তাইফু নিসাইকুম, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদয় আচরণ করো, তোমাদের সন্তানও তোমাদের সঙ্গে ভালো আচরণ করবে, সদয় আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরতে হারিসা ইবনে নুমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামের কঠিন শাস্তিগুলো আল্লাহ পাক তাকে দেখালেন, জান্নাতের নিয়ামতগুলো আল্লাহর রাসূলকে আল্লাহ পাক দেখালেন, যেন জান্নাত জাহান্নাম দেখে পৃথিবীর মানুষকে একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা শোনাতে পারেন, সচক্ষে দেখে এসে। আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে যখন পা রাখলেন তখন দেখলেন জান্নাতের ভিতর থেকে কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে আল্লাহর রাসূলের কানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। আমি জান্নাতে প্রবেশ করার আগে কে জান্নাতে প্রবেশ করলো যে আল্লাহর রাসূলের কাছে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ চলে আসতো? ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এটা কার আওয়াজ, কে তেলাওয়াত করতেছেন? ফেরেশতা শোনালেন, ইনি হচ্ছেন আপনার সাহাবা হযরতে হারিসা ইবনে নুমান। জিজ্ঞেস করা হলো, কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো বিশাল মর্যাদার আসন দিয়েছেন? আল্লাহর রাসূলকে বললেন, হযরতে হারিসা ইবনে নুমান তার মাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সব কিছু তার যে মার জন্য উজাড় করে দিয়েছেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবা হযরতে হারিসা ইবনে নুমানকে তো বিশাল মর্যাদা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা এসে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করলেন। আবার আরেকজন সাহাবা যার সম্পর্কে হাদিস শরীফে পাওয়া যায়, সেই সাহাবা মৃত্যুশয্যায় কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারতেছেন না। আল্লাহর রাসূল হযরতে বেলালকে পাঠালেন, যাও তাকে কালেমার শিক্ষা দাও, শেষে কালেমাটা শোনাও, যাতে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে। কালেমা মুখ থেকে বের হয় না, সব কথা বের হয়। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, বেলালকে বললেন, তার মাকে ডাকো। নিশ্চয়ই সে তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, তার মাকে ডাকো। তার মাকে ডেকে আনা হলো। এরপর তাকে জিজ্ঞেস করা হলো, কোন অপরাধের কারণে আপনি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট? মা তখন বললেন, আমার সন্তান আমার চাইতে বউয়ের কথাকে খুব বেশি প্রাধান্য দেয়, আমার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন, সেই অপরাধের কারণেই সম্ভবত আপনার সন্তানের মুখ থেকে কালেমা বের হচ্ছে না। আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, না হলে সন্তান তো দোজখের আগুনে জ্বলবে। মা বলছেন, অসম্ভব, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিব না। আল্লাহ রাসূল হযরত বেলালকে বললেন, বেলাল আগুন নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো। যেই আগুনের মধ্যে সন্তান মৃত্যুর সঙ্গে সঙ্গে জ্বলবে, সে আগুন কত তীব্র, কত কষ্টের, কত ভয়াবহ, সেই দৃশ্য আমি একে দেখাতে চাই, মাকে দেখাতে চাই। যখন সেগুলো আনা হলো তখন মা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে দেখাতে হবে না, আল্লাহর হস্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। হযরতে বেলালকে আল্লাহ রাসূল পাঠালেন, বেলাল তাড়াতাড়ি চলে যাও, গিয়ে দেখো তার মুখ থেকে কালেমা বের হয় কিনা। হযরতে বেলাল তার ঘরের দরজায় পা রাখার সঙ্গে সঙ্গে তিনি শুনতে পেলেন তার মুখ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো আমাদের মা বাবার মর্যাদা। মা বাবার সঙ্গে যদি আমরা সদয় আচরণ করি, ভালো ব্যবহার করি, তাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে তুলে ধরি,
তাহলে দুনিয়াতেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিসমত খুলে দিবেন, আমাদের ভালো জীবন যাপন করার ব্যবস্থা করে দিবেন। আর মা বাবার সন্তুষ্টির কারণে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। আর মা বাপকে যদি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, অবজ্ঞা করি, অবহেলা করি, তাদেরকে এই মিরপুরের দুজন মায়ের মতো ফেলে রেখে নিজেরা উচ্চ শিক্ষিত হয়ে বিদেশে উন্নত জীবন যাপনের আশায় যদি মা বাপকে পরিত্যাগ করি, তাহলে এই দুনিয়াও আমরা মানুষের কাছে অপরাধী সাব্যস্ত হয়ে যাব, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব আমাদের সন্তান দ্বারা। আর আদালতে আখিরাতে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাবদিহি আমাদেরকে করতে হবে। সুতরাং আল্লাহর কোরআন এবং নবীর হাদিস যতগুলো আজকে আলোচনার মধ্যে শুনলাম, এই আলোচনা শুনে আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে আমরা কি এই ওয়াদা করতে পারি যে মৃত্যু পর্যন্ত আমরা মা বাবার মনে একটু কষ্ট দিব না এবং মা বাবার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো ইনশাআল্লাহ? আমরা কি পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমরা যেন মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকতে পারি যে মা বাপকে কিভাবে সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়। অমুকের সন্তানকে দেখে আসো, এমন একজন উপমা আল্লাহ পাক যেন আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।